বার্জার পেন্ট সাতবাড়িয়া জেলা অনুষ্ঠানের এই আয়োজনে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের শিশুদের বিকাশজনিত সমস্যা বা ডেভেলপমেন্টাল প্রবলেম। তো সেক্ষেত্রে আপনাদেরকে তো প্রত্যেক দিনই নানা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। এই মুহূর্তে আপনার কাছে যেটি জানতে চাচ্ছি, শিশুর বিকাশজনিত সমস্যা অথবা ডেভেলপমেন্টাল প্রবলেম আসলে কি? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা ডেভেলপমেন্টাল প্রবলেমস এগুলো যদি আমাদের সমাধান করতে হয়, আসলে জানতে হবে যে সমস্যাটি কি, তারপরেই আমরা এটি সমাধানে যেতে পারবো। শিশুর বিকাশ বলতে আমরা কি বুঝি? সেটি হচ্ছে যে বাচ্চার যে ব্রেন এবং স্নায়ুতন্ত্র এটির সঠিক বৃদ্ধি ও বিকাশ, এটি হচ্ছে নিউরো ডেভেলপমেন্ট। তো এই জায়গাতে আমরা প্যারেন্টসরা কিভাবে বুঝতে পারি যে শিশুর সঠিক বৃদ্ধি বা বিকাশ হচ্ছে নিউরো ডেভেলপমেন্ট সাইডে? সেটি হচ্ছে যে বাচ্চা যদি সঠিক সময়ে হাঁটতে পারে, কথা বলতে পারে, শিশুর যদি আচরণগত কোনো সমস্যা না থাকে, কিংবা শিশুর মধ্যে অতিরিক্ত অস্থিরতা, সামাজিক যোগাযোগ দক্ষতার অভাব এগুলো যদি না থাকে, তখন আমি বুঝি যে আমার বাচ্চাটি বিকাশজনিতভাবে স্বাভাবিকভাবে বেড়ে উঠছে। কিন্তু এগুলোর কোথাও যদি কোনো প্রবলেম মনে হয়, তাহলে কিন্তু আমরা চিন্তা করব যে শিশুটির বিকাশজনিত কোনো সমস্যা হচ্ছে। মোটা দাগে আমাদের দেশে যে আমরা যে কমন যে নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেমসগুলো দেখে থাকি, তার আমরা অনেকেই এই নামগুলো শুনেছি, যেমন অটিজম, এছাড়াও আছে সেরিব্রাল পালসি জনিত সমস্যা, এছাড়া এডিএসডি বা শিশুর অতি চঞ্চলতাজনিত সমস্যা, বুদ্ধিমত্তার বিকাশজনিত কিছু সমস্যা বা ইন্টেলেকচুয়াল প্রবলেমস যখন হয় সেগুলো, এছাড়াও কিছু সিনড্রোমিক ক্ষেত্রে যেমন ডাউন সিনড্রোম বা অন্যান্য সিনড্রোমিক যেসব প্রবলেম থাকে সেগুলো, এগুলো কমন শিশুর বিকাশজনিত যে সমস্যা সেগুলো। কিভাবে এই বিকাশজনিত সমস্যাগুলোর সঠিক ডায়াগনোসিস করা সম্ভব? শিশুর এই বিকাশজনিত সমস্যাগুলোর জন্য প্রথমেই যেটি দরকার সেটি হচ্ছে অভিভাবকদের সচেতনতা। সাধারণত দেখা যায় যে একটি শিশু যখন সঠিকভাবে সঠিক সময়ে ঘাড় শক্ত হয়, বসতে পারে, দাঁড়াতে পারে, হাঁটতে পারে এবং শিশু সঠিক সময়ে কথা বলতে পারে, তার মধ্যে যদি কোনো ধরনের অতি চঞ্চলতা না থাকে বা কোনো আচরণজনিত কোনো সমস্যা না থাকে, তখন আমরা বুঝি যে শিশুটি সহজভাবে স্বাভাবিকভাবে বেড়ে উঠছে। এছাড়াও যেমন শিশুটি যদি চোখে চোখে তাকায় ঠিকমতো এবং ডাকলে সাড়া দেয়, এই দিকগুলো যখন ঠিক থাকে, তাহলে আমরা বুঝি যে শিশু সামাজিকভাবে সক্ষম। তো এই জায়গাগুলোতে যদি কোথাও বাবা মা মনে করেন যে তার শিশুটির সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু অভিভাবকই প্রথম নির্ণয় করতে পারেন যে শিশুটির মধ্যে বিকাশজনিত কোনো সমস্যা হচ্ছে কিনা। সেক্ষেত্রে প্রথমেই চলে আসতে হবে একজন শিশু বিশেষজ্ঞ বা শিশু নিউরোলজি বিশেষজ্ঞের কাছে। এরপর যেটি দরকার হয় সেটি হচ্ছে একটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থা। এর মাধ্যমে প্রথমে তার যে এই বিকাশজনিত পিছিয়ে থাকার কারণটি নির্ণয় হয় এবং এর পরবর্তীতে কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন ধরনের সমস্যা হচ্ছে, তারপরে সেটির ম্যানেজমেন্টে আমরা এগিয়ে যাই। তাহলে আমরা জানলাম যে অটিজম, ডাউন সিনড্রোম, বুদ্ধি প্রতিবন্ধিতা এগুলি সবই হচ্ছে বিকাশজনিত সমস্যা, তাই না?